আল্লাহ কেমন সেটা জানে আমার নবী। আমরা কি আল্লাহকে দেখছি? বলেন না দেখেছি? দেখি নাই। আমরা না দেখে আমার নবীর কথা শুনে, হাদিসে পাক শুনে আমরা বিশ্বাস করেছি, সেটা হলো আমাদের ঈমান। কিন্তু আমার নবী আমার আল্লাহকে দেখে দেখে, সব কিছু দেখে দেখে জমিনে এসে সাক্ষী দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে কোরআনে কারীমের মধ্যে বুরহান বলা হয়েছে। আমার নবী হচ্ছেন আল্লাহ দেখার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন আল্লাহ দেখা দলিল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মৌলা আরশ পাকে। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন আল্লাহ আরশ পাকে। গভীর রাতে বুরাক চলে, বলেন গভীর রাতে চলে, গভীর রাতে বুরাক চলে আর সমো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা চড়ি রফ রফে হলেন সাওয়ারি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা চড়ি রফে রফে হলেন সাওয়ারি। পিছে পিছে পীর জিলানি, পিছে পিছে পীর জিলানি, আগে কমলি वाला या रसूल अल्लाह या रसूल सलातुन या रसूल अल्लाह। এবার আসেন গভীর মনোযোগ। আমার নবী আজকে মেরাজের রাতে সব কিছু দেখেছেন। আমাদের বিশ্বাস আছে না নাই? আমার নবী হচ্ছেন আল্লাহর নূরানি জগৎ দেখে দেখে, এমন পৃথিবীতে কোনো মানব দানব, এমন কোনো পৃথিবীতে সৃষ্টি নাই যেই সৃষ্টিগুলো আমার নবীর নজরে নাই। আমার নবীর নবুয়তের নজরে আছে। আমার নবী সব কিছু দেখেছেন। শুধু নয় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলো সৃষ্টি জগৎ আছে, আমার নবী ওই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমার নবী রহমতুল লিল আলামিনের কদম লেগেছেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীর আশিক রাসূল, ও নবীর গোলাম, আরশ দামি হয়েছে আজকে মেরাজের রজনীতে। শুধু নয় আসমানি জগৎ দামি হয়েছে আজকে মেরাজের রজনীতে। আমার নবী কদম লাগার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশকে প্রশ্ন করা হলো, আরশ তুমি আজকে এত আনন্দিত, আজকের রজনীতে আরশ আজিম নূরানি জগৎ এত আনন্দিত, এত হেসে হাসি খুশি, এত প্রফুল্লিত, এত আনন্দিত হয়েছে নবীর দিদার পাওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সবাই নবীর দিদার, বলেন না, সবাই নবীর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেতে যেতে যখন আরশ আজিমে পৌঁছে গেলেন, আরশের সাথে আমার নবী কথা বলতে লাগলেন। আরশের সাথে আরশকে বলতে লাগলেন, ও আরশ বলো, আল্লাহ তো আমাকে জমিনে, শুধু জমিন নয় সমগ্র সৃষ্টির জন্য, আল্লাহর কুল কায়নাতের জন্য, 18,000 মাখলুকাতের জন্য আমার আল্লাহ আমি নবীকে রহমতুল লিল আলামিন বানিয়েছেন। ও আরশ বলো না, আমি নবী তোমার জন্য কি রকম রহমত। সুবহানাল্লাহ বলেন।
আজকের রাতে আল্লাহ আমার নবী সবার সাথে কথা বলতে লাগলেন। আদমের সাথে বলেছেন, মুসার সাথে বলেছেন, ঈসার সাথে বলেছেন, ইয়াহইয়ার সাথে বলেছেন, আসমানে গিয়ে গিয়ে যাকে সবার সাথে সংবর্ধনা, সবার সাথে মোলাকাত করেছেন, দিদার করেছেন। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে আরশের সাথে আমার নবীর কথোপকথন হচ্ছে। আরশ বলো, আমি তোমার জন্য কেমনে কিরকম রহমত একটু বলো, শুনতে চাই। আরশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরশকে আল্লাহ যেই দিন বানালেন, আমি আরশকে যেই দিন সৃষ্টি করলেন, আমি আরশকে বানানোর পরে আমার আল্লাহ যখন আমি আরশের পায়ার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য লিখে দিলেন, তখন আপনার নাম লেখা হয় নাই, শুধু প্রথমে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দিন আল্লাহর ওই নামের জালালিয়তের কারণে আমি আরশ মনে হয়েছিল আমার মধ্যে একটা আল্লাহর খোদাই গজব আরম্ভ হয়েছে, আমি কাঁপতে লাগলাম। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলে, আরশ রে এত কাঁপা কেন, এত কাঁপতেছে কেন? আমার আল্লাহ ওই দিন আল্লাহর নামে পাকের পাশে সাথে সাথে আপনার নাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এড করে দিলেন, এক বাক্যে কালেমার ভিতরে যখন লিখে দিলেন, আপনার নাম পাওয়ার সাথে সাথে, আপনার নামের শিলমোহর পাওয়ার সাথে সাথে আমি আরশ ঠান্ডা হয়ে গেলাম। সেই দিন বুঝতে পারলাম আপনি নবী আমার জন্য রহমতুল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। তাহলে বোঝা যায় আজকের রাত আমার নবীকে পেয়ে সবাই আনন্দিত, সবাই আনন্দিত, খুশি। আসমানি জগৎ ফেরেশতারা আমার নবীকে রিসিপশন করার জন্য, রিসিপশন দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য তাদের একটা ছুটাছুটি। যেমনিভাবে আমাদের সমাজে যদি একজন পাওয়ারফুল একজন মানুষ কিংবা একজন মাইজবান্ডার শরীফি যদি আওলাদে রাসূল হঠাৎ এসে যায়, তাহলে আমরা কি ঘরে বসে থাকবো? মানে আমাদের একটা কিরকম হয়ে যাবে, আমরা কিভাবে আওলাদে রাসূলকে সম্মান করব? আমার সভাপতি সেক্রেটারি বলবে, বাবাজান আসেন, আমার ঘরে আসেন, একটু আমার ঘরে বসেন, মেহমানদারি করেন, আপনাকে একটু চা খাওয়াইতে চাই। আপনারাও চাইবেন আমার গরিবের ঘরে একটু আপনি আসেন, আমার কুড়িঘরের মধ্যে একটু আপনি আছেন। আল্লাহ আল্লাহ, আপনি হঠাৎ করে আমাদেরকে না জানাই না বলে কেন তাই তো তাড়াতাড়ি একজন এত বড় আওলাদে রাসূল আমাদের এলাকার মধ্যে চলে আসলেন। এইভাবে যদি এরকম চলে আসে, আমাদের একটা সকলের দৌড়াদৌড়ি, কি না কি করব, আমাদের একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক না বেটি? আরো জোরে বলেন না ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমার নবীকে পেয়ে আরশ আজিমে আসমানের জগতের মধ্যে ফেরেশতারা একটা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল। আমার নবীকে পাওয়ার কারণে একটা ছটপট দৌড়াদৌড়ি, কি করবে কি করবে কি না করবে আমার নবীকে, আমার নবীর কদমের দোলা নেওয়ার জন্য, আমার নবীর দিদার পাওয়ার জন্য আজকে সবাই আনন্দিত। আজকে আসমানি পুরা জমিন, আসমানি জগৎ আমার নবীর দিদার পাওয়ার অপেক্ষায় ছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা, নবী পায়া মনের সুখে হয় আত্মহারা। সুবহানাল্লাহ বলেন। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা, নবী পায়া মনের সুখে হয় আত্মহারা। হোরে গেলমান ফেরেশতা গনে, হোরে গেলমান ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সলাতুনিয়া সালামুনিয়াবি মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রব তাআলা মোহাব্বতে দিয়েছেন
আলাইকা ইয়া রাসূল। সবাই আজকে রাতে সালাম দিচ্ছেন, আমরাও দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?